সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। 15 দিনে 200 মার্কিন সেনা হত্যার দাবি ইরানের। হরমুজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর। দখলকৃত পশ্চিম তীরে আরও বিস্তৃত ও ব্যাপক পরিসরে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপনকারীদের চলমান সহিংসতা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর দফায় দফায় ভয়াবহ হামলার প্রেক্ষাপটে তিনি এই হুমকি দেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন যে ফিলিস্তিনি গ্রামগুলোতে সরাসরি প্রবেশ করে চিরুনি তল্লাশি চালানো, অস্ত্র বাজেয়াপ্ত করা এবং লোকজনকে গ্রেফতার করার জন্য সামরিক বাহিনীকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসী আস্তানা ও শক্ত ঘাঁটিগুলোর বিরুদ্ধে আরও বড় ও কঠোর ব্যবস্থা নিতে ইসরায়েল সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। 15 দিনে 200 মার্কিন সেনা হত্যার দাবি ইরানের। ইরানের সঙ্গে 15 দিনের সংঘাতে 200 জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তারা বলছে পেন্টাগনের প্রকাশিত হতাহতের তথ্য পুরোটাই ভুল। তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে IRGCর মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, অপারেশন ভিক্টোরি 2-এ ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা ওয়াশিংটন যেটি প্রকাশ করেছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। মোহেবির দাবি, আমেরিকার নিহত সেনার সংখ্যা 200 জনের বেশি এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। তিনি অভিযোগ করে বলেছেন, পেন্টাগন প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে। মোহেবি চাচ্ছেন যেসব মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেখানে যুক্তরাষ্ট্র যেন সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়। এতে সঠিক তথ্য প্রমাণিত হয়ে যাবে। IRGCর দাবি, অপারেশন ভিক্টোরি 2-এ 8টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ঘাঁটির 20টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলায় ধ্বংস হয়েছে 11টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 17টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 সামুদ্রিক টহল বিমান, একটি C-17 পরিবহন বিমান এবং 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। হরমুজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ইরানের নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ায় একটি তেলের ট্যাঙ্কারে নৌমাইনের আঘাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার 26 জুলাই ইরানের গণমাধ্যম এ খবর জানিয়েছে। সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে ডেফা প্রেস নিউজ ওয়েবসাইট জানিয়েছে, কৌশলগত এই জলপথে ইরানের নির্ধারিত রুট থেকে ট্যাঙ্কারটি সরে যাওয়ার কারণেই মাইনের সঙ্গে এর সংঘর্ষ হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর, জাহাজের পরিচয় বা ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে গত 26 জুন ইরান কড়া ভাষায় সতর্ক করে বলেছিল, হরমুজ প্রণালী দিয়ে কেবল তেহরানের নির্ধারিত রুটেই জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান। ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা বলছে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটির বড় অংশ এখন কার্যত অকার্যকর। শনিবার 25 জুলাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরম মিনিয়া এমন দাবি করেন। জেনারেল আকরম মিনিয়া বলেছেন, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এরবিলে থাকা প্রায় সব মার্কিন অবকাঠামো ধ্বংস হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর কার্যক্রম চালানোর সক্ষমতা নেই। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়া, দক্ষিণ ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে থাকা সামরিক উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সক্ষমতা পুনর্গঠন করতে পারলেও যুদ্ধ চললে ইরানও সামরিক অভিযান অব্যাহত রাখবে। আক্রমিনিয়ার দাবি, 40 দিনের যুদ্ধ শেষে ইরান নতুন প্রজন্মের ড্রোন মোতায়েন করেছে।
যা আরাশ-2 ড্রোনের চেয়েও বেশি বিধ্বংসী, নির্ভুল এবং দীর্ঘ পাল্লার। তবে নিরাপত্তার স্বার্থে তিনি এসব ড্রোনের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।